মেলার শব্দ, হাসাহাসি, বাচ্চাদের চিৎকার, পটভূমিতে ঢোলের তালে হালকা সুর। আসসালামু আলাইকুম, আমি রিমন। সেদিন বিকেলটা ছিল একদম রঙিন। শহরের বার্ষিক মেলা, চারপাশে আলো, গান আর ভিড়। বন্ধুরা সবাই একে একে হারিয়ে গেল খেলনার দোকানে। আমি একাই হাঁটছি, হাতে একটা কটন ক্যান্ডি। কিন্তু হঠাৎ চোখ গেল আইসক্রিম স্টলের দিকে। আইসক্রিমওয়ালা, এই যে ভাই, কোন ফ্লেভার লাগবে? আমি ভ্যানিলা দিন, ঠান্ডা ঠান্ডা একটা বড় স্কুপ। একই সময়ে মেয়ের কণ্ঠ, মেয়ে, এই যে ভাই, আগে আমারটা দেন। আমি আগে অর্ডার দিচ্ছি। বর্ণনাকারী, আমি ঘুরে তাকালাম। একটা মেয়ের মুখে রাগের ভাঁজ, কিন্তু চোখে ঝিলিক। মেয়েটা বলল, মেয়ে, আপনারা ছেলেরা মনে করেন সবাই লাইনে কার্ড দিতে পারে, তাই না? বর্ণনাকারী, আমি ঘুরে তাকালাম। একটা মেয়ের মুখে রাগের ভাঁজ, কিন্তু চোখে ঝিলিক। মেয়েটা বলল, মেয়ে, আপনারা ছেলেরা মনে করেন সবাই লাইনে কার্ড দিতে পারে, তাই না? আমি হেসে, না না, আমি তো শুধু আইসক্রিমের গন্ধে ভুলে গেছি কে আগে কে পরে। ঠিক আছে, আপনি আগে নেন, তবে শর্ত আছে, হাসতে হবে। মেয়ে মুচকি হেসে, অফ, আপনি তো একদম পাগল। ওর হাসিটা দেখে মনে হলো মেলার সব আলো নিভে গেলেও আমি ওই হাসির ভেতর আলো খুঁজে পাব। আইসক্রিম হাতে নিয়ে মেয়েটা হেঁটে গেল ভিড়ের ভেতর। আমি তাকিয়ে রইলাম। আমি চুপচাপ স্বরে, কমপক্ষে নামটা তো জানতে পারতাম। ওই দিন থেকে আমি প্রতিদিন মেলায় যেতাম। একই আইসক্রিম স্টলের সামনে দাঁড়াতাম, যদি আবার আসে, যদি আবার হাসে। গল্পটা ভালো লাগলে বলবেন, 2 পার্ট নিয়ে আসব। আসসালামু আলাইকুম বন্ধুগণ।